দিনটি ছিল 15ই এপ্রিল 2021। সে সময় কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম রোহিতপুর এলাকায় জমির বিরোধের জের ধরে আপন ভাতিজার ছুরিঘাতে এক ব্যক্তির খুন হয়েছিল। তার নাম মোফাজ্জর আলী। সে সময় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছিল। সে সময় জানা গিয়েছিল ঘটনার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা ঠান্ডু মিয়া ছুরি দিয়ে এলো পাথারি আঘাত করে চাচা মোফাজ্জরকে। এ সময় কলেজ পড়ুয়া মেয়ে মৌ তার বাবাকে বাঁচাতে গেলে তাকেও আঘাত করা হয়। পরে স্বজনরা আহত বাবা ও মেয়েকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করলে ওই রাতেই মোফাজ্জর আলী মারা যান। মেয়ের অবস্থা ছিল আশঙ্কাজনক, যেখানে 30টির মতো মেয়ের শিলি হয়েছিল এবং এখনো সেই ছুরিঘাতের ব্যথা এখনো সে বয়ে বেড়াচ্ছে। কেরানীগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ আবু সালাম তখন জানিয়েছিলেন এই ঘাতক ঠান্ডু মিয়া, যিনি নাকি এই খুনের মূল হোতা এবং একমাত্র আসামি। আর যখন এই ঠান্ডু মিয়া দায়রা জজ আদালতে আসলেন, তখন দেখলাম যে তার ছোট ছোট 3টি মেয়ে, একটির বয়স 7, একটির বয়স 5। আর যখন নাকি সে জেলে যায় তখন তার স্ত্রীর গর্ভে ছিল, তার স্ত্রী ছিলেন 4 মাসের গর্ভবতী। আর যখন তাকে আদালতে আনা হলো তখন দেখলাম একজন বাবা 2 হাতে হ্যান্ডকাপ। যখন তাকে জজের সামনে আনা হলো তখন সেই কাঠের যে ঘেরাও করা সেখান দিয়ে তার মেয়ের মাথায় 2 হাত বাঁধা অবস্থায় মেয়ের মাথায় হাত বুলে দিচ্ছিলেন। কান্না অশ্রু দেখেছিলাম ঠিক আজকের এই মুহূর্তটা। এবং একজন বাবা, যে সব বাবাই হয়তো এমন হয়, কিন্তু এই একটি ভুল সারা জীবনের কান্না হয়তোবা ঠান্ডু সেই জিনিসটি ভুলে গিয়েছিল। হয়তোবা ঠান্ডু সেটি ভাবেনি যে মোফাজ্জর আলীরও 2টি কন্যা ছিল। আর যখন দেখলাম যে মোফাজ্জর আলীর কন্যা এবং স্ত্রী এক পাশে বসা ছিল এবং সেই চাচাতো ভাই ঠান্ডুকে দেখে সেই অনেক বছর এর ক্ষোভ, তাদের বাবার কথা হয়তো তাদের মনে পড়ে গিয়েছিল। দেখলাম যে মোফাজ্জর আলীর মেয়েদের চোখে কান্নার অশ্রু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন নাকি দেখলাম যে ঠান্ডু তার হ্যান্ডকাপ অবস্থায় তার মেয়েদের মাথায় হাত বুলে দিচ্ছিল, তখন কি এক অন্যরকম এক দৃশ্য, আমি কি বলবো, আমার সামনে বসা ছিল পুলিশগণ এই দৃশ্য দেখে তাদের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। আমি সেগুলো একটু লক্ষ্য করেছিলাম। তো সব বাবারা হয়তোবা অপরাধী হলেও সন্তানের কাছে হয়তোবা বাবা শ্রেষ্ঠ বাবাই থেকে যায়, কিন্তু এই নির্মম পরিস্থিতি হয়তোবা ঠান্ডু তখন বোঝেনি। কিন্তু আজকের এই পুরো পর্যালোচনা দেখলাম আর ভাবলাম যে হ্যাঁ রে, মানুষ কেমন করে একটি মানুষের জীবন কেড়ে নেয়, আর একটি ভুল সারা জীবনের কিভাবে কান্না হয়। আজকে যখন নাকি জজ সাহেব এই ঠান্ডুকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছিল,
তখন ঠান্ডুর যেন বুক চুপসে আসছিল, আর তার স্ত্রী হাউ মাউ করে কেঁদে উঠেছিল। এবং যখন নাকি শুনানি শেষ হলো, ঠিক তখন ঠান্ডুর স্ত্রী যেন সিংহ বা বাঘের মতো উত্তেজিত হয়ে সেই মুফাজ্জল আলীর পরিবার বা মুফাজ্জল আলীর মেয়ের দিকে যেন হুঙ্কার দিচ্ছিল এবং চিৎকার করে বলছিল, আমার স্বামী নির্দোষ নির্দোষ নির্দোষ। কিন্তু সেই 15 এপ্রিল 2021-এর ঘটনা তো সবাই জানে, কিন্তু সেই কথা কেউ কানে দিচ্ছিল না। এখানে যারা অবস্থায় ছিলেন তারাই হয়তোবা সেই মর্মান্তিক দৃশ্যগুলো দেখেছে, হয়তোবা তখন ভিডিও ধারণ করার সুযোগ ছিল না, তার জন্য হয়তোবা সেই দৃশ্যপটগুলো আপনাদের মাঝে তুলে ধরতে আমি ব্যর্থ। এরপর কি হয়েছিল সেগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমরা তো তখন দেখছিলাম, ভিডিওতে দেখছিলাম আপনার স্বামী নাকি নেশা করছিল, তারপর সে নাকি ছুরিকাতরা করছিল। না না, এটি ওরা মাইরা করাইছে। আমার স্বামী অনেক অসুস্থ ছিল, টাকা দিয়ে করাইছে। ওই যে টাকা বিস্কুট আনছে, এই বিস্কুটের টাকাটাও পর্যন্ত আমার শ্বশুরের। ওগো এক চিমটা সম্পদ নাই, আর আমি ভিক্ষা করে খাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বিচার চাই সরকারের কাছে, আমি বিচার চাই। মানে সন্তুষ্ট 302 ধারা যাবজ্জীবন এবং 10,000 টাকা জরিমানা করে ওনাদের 1 মাস বিনাশ্রম, এবং 326 ধারায় সর্বোচ্চ 10 বছর সাজা এবং 5,000 টাকা জরিমানা করে ওনাদের 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করেছিলাম। বাকিটা আমরা ক্লায়েন্টের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা করব। আর এই মামলার ডিসিস্ট অর্থাৎ ভিকটিম হলো তারই আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মুজাফফর আলী। আর এই মামলার অপর ভিকটিম এই মুক্তিযোদ্ধা সাহেবের তার বড় মেয়ে মৌ, জেলিন আক্তার মৌ। ঘটনা হলো 15/7/2021 তারিখ সন্ধ্যা হলো 7:10। এই মামলার আসামি থানায় এসে তার চাচার কাছে 500 টাকা দাবি করে, চাচা তাকে 200 টাকা দেওয়ার পরে সে আরও টাকা দাবি করলে সে ক্ষিপ্ত হয়ে গেল। আর হঠাৎ ক্ষিপ্ত হয়ে এসে তার চাচাকে ছুরি বসিয়ে দেয়, তার বুকের মধ্যে ছুরি বসিয়ে দেয়। এই ছুরি বসানোর কারণে সে মারাত্মকভাবে আহত হয়। পরবর্তী তাকে হাসপাতালে নিয়ে গেলে রাতে এসে দিতে। একই সময়ে এই মামলার অপর ভিকটিম জেলিন আক্তার মৌ তার বাবাকে বাঁচানোর জন্য আগে আসলে এই আসামি ঠান্ডু তাকেও এরকম তার পেটের মধ্যে ছুরি কাটে, যার ফলে সে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয় এবং তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে সে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরবর্তীতে সুস্থ হলে তাকে নিয়ে আসা হয়। এই মামলাটা চার্জশিট দাখিল হয়। চার্জশিট দাখিল হওয়ার পর একমাত্র আসামি বিজ্ঞ অষ্টমতীর্থ জেলা আদালতে যে ট্রায়াল শুরু হয়। ট্রায়াল শুরু হওয়ার পর থেকে দ্রুতই আমরা মামলাটাকে সাক্ষ্য সমাপ্ত করে রায় প্রচারের জন্য আমরা নিয়ে যেতে সক্ষম হই। এই মামলায় মোট 11 জন সাক্ষী বিজ্ঞ আদালতের সাক্ষ্য প্রদান করে। প্রতিটা সাক্ষী একজন আরেকজনকে করোবরেট করে। আসামি নিষ্ঠুরভাবে তার আপন চাচাকে খুন করায় এবং তার আপন চাচাকে বোন জেলিন আক্তার মৌকে ছুরি বসিয়ে দিয়ে তার জীবনটাকে নষ্ট করে দিয়ে সে যে অপরাধ করেছে, এই অপরাধের সাজা হিসাবে আজকে তাকে দণ্ডবিধি 302 এবং দণ্ডবিধি 307 ধারায় আলাদাভাবে 302 ধারা তাকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয় এবং 326 ধারা তার বিরুদ্ধে প্রমাণিত হয় তাকে আরও 10 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সাজাগুলো কি একত্রে চলবে না? এই সাজা দুইটা মামলার সাজা একত্রে চলবে এবং যে সাজাটা সে ইতিমধ্যে কেটেছে সেটা এই সাজা থেকে বাদ দেবে। রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এই মামলায় তাকে এই সাজা প্রদান করে। আপনাকে খুশি না? আমরা খুশি না। আপিল করবেন? আমরা খুশি হইতাম। আপিল করবেন? শুনলাম যেভাবে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, এটা আপনার সন্তুষ্ট নয়? না, সন্তুষ্ট না।
কানাদন করতে আবার বাইরে হয়ে যাবে, বাইরে আবার কুসুম তোমার গল্প হইতে যান তোমাদের মাইনে ফেলা। পরবর্তীতে আপনারা কি পদক্ষেপ নেবেন? করে চেষ্টা করুন, যদি আপিল করা লাগে আপিলই করুন। মুক্তিযুদ্ধ মুজফ্ফর আলী ওনাকে জুলাই মাসের 15 তারিখে 2021-এ খুন করা হয়েছে এবং আমার বোনকে ওনাকেও বার মারা হয়েছিল। উনি অসুস্থ, ওনাকে 36টা ছেলে করা এখন অসুস্থ, পুরোপুরি সুস্থ হয় নাই। আমরা এই রায়কে খুশি, কিন্তু আমরা এখন তো আমাদের প্রাণেই ঝুঁকি রয়ে গেল। উনি যখন জেলখানায় ছিল তখন উনি আবার আমাদের হুমকি দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছিল। এখন উনি তো আর জীবিত হয়ে গেল, উনি তো বাড়িতে থেকে এখন আমাদের আবারও আশঙ্কা করার চেষ্টা করছে।